সুধী ভক্তবৃন্দগণ, আজ আমরা যে মন্দির দর্শন করতে গিয়েছিলাম সেই মন্দিরের নাম হলো কান্তজিউ মন্দির। এই কান্তজি মন্দিরের মহিমার কথা আপনাদেরকে শোনাবো। রুক্মিণী কান্ত, রুক্মিণী এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ অবস্থান এবং করছে। পূজারীর নিকট হইতে যে সমস্ত তথ্যকথা জানতে পেরেছি, তাহার উপর ভিত্তি করে আপনাদের নিকটে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে তুলে ধরার প্রয়াস করিতেছি। এই মন্দিরটি বর্তমান বাংলাদেশের দিনাজপুরের পড়েছে। তো জানা যায় যে 1608 খ্রিস্টাব্দে বাংলাদেশের দিনাজপুরের রাজা রাজবংশ প্রথম স্থাপন হয়েছিল এটা, এবং সেই বংশের প্রথম রাজা ছিলেন শ্রীমন্ত দত্ত। তিনি এই রাজবাড়ি তৈরি করেছিলেন এবং রাজবংশের ভিত্তি স্থাপন করেছিলেন, যার ভগ্নাবশেষ আজ অবধি আমরা দেখতে পাচ্ছি। তৎসঙ্গে তিনি রাজবাড়িতেই বৃহৎ কালিয়া মন্দির তৈরি করেছিলেন। আমরা সেই কালিয়া কৃষ্ণ ভগবানের দর্শন করবেন, এবং তৎসঙ্গে বৃহৎ দুর্গা মন্দিরও তৈরি করেছিলেন। এটি সেই কালিয়া মন্দির। ভিতরে অপূর্ব দর্শনীয় শ্রী বিগ্রহ আছে, এবং তার পাশে একটি দুর্গা মন্দির তৈরি করেছিলেন। বর্তমানে রাজা রানী যারা যেখানে থাকতেন সেটা ভেঙে গিয়েছে, যদিও ওটা 3 তলা বৈশিষ্ট্য ছিল। তো প্রথম তলাটা ভেঙে গিয়েছে, 2 তলার ছাদ এখনও দেখা যাচ্ছে, 3 তলাটি ফাঁকা হয়ে আছে। সেইগুলো আমরা ভিডিও করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সমস্ত ভিডিও ডিলিট হয়ে যাওয়াতে আপনাদেরকে দেখাতে পারতেছি না। এই যে কালিয়া মন্দির, এই মন্দিরেও রাধাকান্ত বিগ্রহ প্রতি বৎসরে আসেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর 3 দিন পূর্বে তিনি আসেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী থেকে আরম্ভ করে সমস্ত আনন্দ উৎসব এখানে উপভোগ করেন, এবং রাসলীলার 2 দিন আগে তিনি আবার কান্তাজি মন্দিরে ফিরে যান। কান্তাজি, সেখানে রাস উৎসব হয়, আর এই মন্দিরে হয় শ্রীকৃষ্ণের জন্ম উৎসব থেকে আরম্ভ করে সমস্ত উৎসব। আমাদের সনাতন ধর্মাবলম্বী অনুসারে যতগুলি 12 মাসের 12 যাত্রা বা উৎসব সমস্ত কিছুই এই মন্দিরে অনুষ্ঠিত হয়ে থাকে। তা আসুন, এই মন্দির কে নির্মাণ করেছিলেন, এই রাজবাড়ি কে নির্মাণ করেছিলেন, এই বিষয়ে আমরা আস্তে আস্তে অগ্রসর হতে থাকি। তাহলে এই বাংলাদেশের বর্তমান যে দিনাজপুরের রাজবাড়িটি, এটি 1608 খ্রিস্টাব্দে স্থাপন হয়েছিল, এবং প্রথম রাজা ছিলেন শ্রীমন্ত দত্ত। তিনি রাজবংশীয় রাজবাড়ির ভিত্তি এবং স্থাপন করেন। দুর্গা মন্দিরটিও অপূর্ব সুন্দর আমরা দর্শন করেছি, এবং শ্রী বিগ্রহ স্থাপন করেছিলেন। রাজকার্য শুরু করেন। তিনি প্রজাদেরকে পুত্র সমান আদর করতেন, সম্মান করতেন, লালন পালন করতেন, বড় সুখে তাদেরকে রাখতেন। তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছু তিনি অংশগ্রহণ করতেন। যারা কন্যা বিবাহ দিতে পারতেন না, তিনি কন্যা বিবাহ দিতেন। মানুষের জলের অভাব দূর করার জন্য পুকুর দিঘি খনন করে দিতেন, টিউবওয়েল কুয়া ইত্যাদি তৈরি করে দিতেন। তিনার 3টি পুত্র সন্তান ছিল জানা যায়। প্রথম 2 পুত্র এবং রাজা, এই 3 জনের মৃত্যুর পিছনে একটি কারণ লেখা ছিল, যে 1682 খ্রিস্টাব্দে ভারতের সিংহাসনে তখন মুঘল সম্রাট হিন্দু বিদ্বেষী রাজা ঔরঙ্গজেব বসেছিলেন। তিনার শাসন এবং অত্যাচারে এই রাজা শ্রীমন্ত দত্ত বড়ই জর্জরিত হয়েছিলেন, এবং ঔরঙ্গজেবের সঙ্গে সংঘর্ষ করাতে গিয়ে তিনি এবং তিনার জ্যেষ্ঠ 2 পুত্র তারা পরলোক গমন করেন, মারা যান। তারপরে তিনার 3য় পুত্র প্রাণনাথ, তিনি রাজা হন, রাজগদ্দিতে বসেন, এবং তিনি রাজকার্য পরিচালনা করতে থাকেন। তিনিও প্রজাদরদী ছিলেন, প্রজাদের সুখ দুঃখ সবসময় পিতার মতনই দেখতেন এবং শাসন করতেন। কিন্তু সেই সময়ে তিনার রাজ্য থেকে অনতি দূরেই রাঘবেন্দ্র রায় নামক এক খুব বড় জমিদার ছিলেন। এই জমিদার রায় রাজা প্রাণনাথের ঐশ্বর্য সহ্য করতে পারছেন না, আর তিনি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন। পরবর্তী সময়ে জমিদার রাঘবেন্দ্র রায় প্রাণনাথের প্রতি শত্রু ভাবাপন্ন
এবং ষড়যন্ত্র শুরু করেন এবং রাজা প্রাণনাথকে হেনস্থা করার জন্য দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের কাছে তিনি অভিযোগ করেন। ভারতে তখনকার সম্রাট ঔরঙ্গজেব ছিলেন। তিনি চিঠির দ্বারা নিমন্ত্রণ দিলেন যে রাজদরবারে এসো প্রাণনাথ। প্রাণনাথকে রাজদরবারে দেখা করার জন্য নিমন্ত্রণ জানাইলেন। বিপদে পড়ে রাজা প্রাণনাথ রওনা হলেন তিনি ঔরঙ্গজেবের সঙ্গে দেখা করার জন্য। তো সঙ্গে করে তিনি বেশ কিছু দ্রব্য নিয়ে গিয়েছিলেন। তার মধ্যে উল্লেখিত আছে দিনাজপুরের প্রসিদ্ধ কাটারি ভোগ, চাউল এবং উৎকৃষ্ট উৎকৃষ্ট দ্রব্য যে সমস্ত বাংলাদেশে উৎপন্ন হয়ে থাকে সেই সমস্ত দ্রব্য সঙ্গে করে নিয়ে অনেক মালপত্র নিয়ে তিনি ঔরঙ্গজেবের রাজদরবারে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং রাজাকে এই সমস্ত উপটোকন প্রদান করেছিলেন। অতঃপর ঔরঙ্গজেবের নিকটে প্রাণনাথ রায় তার প্রতি যে আনিত মিথ্যা অভিযোগ জানানো হয়েছে সে সমস্ত বিস্তারিতভাবে তিনি পেশ করলেন। সম্রাট ঔরঙ্গজেব সমস্ত কথা শুনলেন এবং বুঝতে পারলেন যে রাঘবেন্দ্র রায় নামক জমিদার মিথ্যা অভিযোগই দিয়েছে। যাই হোক, প্রাণনাথের সন্তুষ্টজনক উত্তর, সুমিষ্ট আচরণ এবং উত্তম উত্তম দ্রব্য উপহার পেয়ে তিনি সন্তুষ্ট হলেন এবং সসম্মানে তিনাকে বিদায় দিলেন এবং উপাধি দিলেন, আজ থেকে তোমার নামের আগে মহারাজ। সেই দিন থেকেই মহারাজ প্রাণনাথ রায় বাহাদুর তিনার নাম হয়ে গেল। এই মহারাজ প্রাণনাথ রায় বাহাদুর একদিকে যেমন রাজা ছিলেন, অন্যদিকে তিনি খুব ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। সনাতন ধর্মের খুবই একজন প্রসিদ্ধ রাজা বলে জানা যায়। তিনি ঔরঙ্গজেবের সঙ্গে দেখা করার পর তিনি চলে আসলেন শ্রীধাম বৃন্দাবন দর্শন করতে। 84 কোশ ব্রজমণ্ডল পায়ে হেঁটে পরিক্রমা করে দর্শন করলেন। তারপরে অযোধ্যা আসলেন, তারপরে কাশীতে গেলেন, তারপরে গয়াতে গেলেন, তারপরে পুরীতে গেলেন এবং তারপরে তিনি এইভাবে ভ্রমণ করতে করতে ভারতবর্ষের 4 ধাম ভ্রমণ করে তিনি দ্বারকাতে গিয়ে উপস্থিত হলেন। বেশ কিছুদিন দ্বারকায় বাস করলেন। একদিন দ্বারকানাথ ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে আদেশ দিলেন, তুমি আমার শ্রীকৃষ্ণ প্রতিমা বিগ্রহ এবং আমার প্রথমা স্ত্রী রুক্মিণী দেবীর বিগ্রহ তুমি নিয়ে যাও, তোমার বাড়িতে তোমার দেশে তুমি একটি মন্দির স্থাপন করে সেখানে শ্রীযুগলের সেবা পূজার ব্যবস্থা করো। স্বপ্নে আদেশ পাওয়ার পরে তিনি দ্বারকা হইতে শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর যুগল বিগ্রহ ক্রয় করে দিনাজপুরের রাজবাড়িতে এসে উপস্থিত হইলেন এবং তাহার রাজবাড়ি হইতে 22 কিলোমিটার দূরে শ্যামনগর মৌজা ঢেপা নদীর তীর ঘেঁষে, সেখানে ঢেপা নদীর চতুর্দিকে সেই নদী প্রবাহিত হইতেছে আর মধ্যখানে একটা দ্বীপের উৎপত্তি হয়েছিল। সেই ঢেপা নদীর তীর ঘেঁষেই কান্তাজিউ মন্দিরের কাজ করবেন, ওখানে মন্দির তৈরি করার সিদ্ধান্ত নিলেন। বর্তমানে আমরা যে কান্তাজি মন্দির দেখতে পাই এটা বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর জেলা, কাহারুল উপজেলার অধীন সুন্দরপুর ইউনিয়নে। আর কান্তাজির নাম অনুসারেই সেই গ্রামের নাম কান্তনগর পরিচিত হয়েছে, প্রসিদ্ধ হয়েছে এই সেই কান্তাজি মন্দির। জানা যায় যে মহারাজ প্রাণনাথ রায় সেই কান্তাজি মন্দির নির্মাণ কাজের জন্য সুদূর প্যারস থেকে তিনি লোক এনেছিলেন। তো প্যারস শব্দে মিশর বোঝা যায়, মতান্তরে মিশর। আচ্ছা, মিশর থেকে তিনি একদল দক্ষ কারিগর নিয়ে এসেছিলেন এই মন্দির নির্মাণ করার জন্য এবং 1704 খ্রিস্টাব্দে তিনি মন্দিরের কাজ শুরু করেন। বহু লোক এসেছিলেন এই মন্দিরের কাজ করার জন্য এবং সেই রাধাকেন্দ্র মন্দিরের কাজ যখন শুরু করেন, এই কারিগরের মধ্যে অধিকাংশ কারিগররাই মুসলমান মিস্ত্রি ছিল। তারা মন্দির কার্য নির্মাণ চলাকালীন সময়ে তারা তাদের ধর্ম অনুসারে মন্দিরের পাশেই একটি খোলা জায়গা ছিল, সেই জায়গাতে গিয়ে তারা বসে তাদের নামাজ আদায় করতেন।
এই বিষয়টি মহারাজ প্রাণনাথ অবগত হলেন এবং তিনি চিন্তা করলেন মিস্ত্রিদেরকেও ধর্মের সুযোগ সুবিধা দিতে হবে। তাই পরবর্তীকালে দেখা গেল মিস্ত্রিদের সর্দার তথা প্রধান মিস্ত্রি যিনি ছিল তার নাম ছিল কালুয়া। কালুয়াকে ডেকে বললেন যে তোমাদের ধর্ম পালনের সুবিধার্থে আমি তোমাদের জন্য একটি মসজিদ নির্মাণ করেও দিব। চিন্তা করিও না, তোমরা যখন মন্দিরের কাজ শুরু করেছ তোমাদেরকে একটা মসজিদের কাজও করার ব্যবস্থা আমি করে দিব। অতঃপর কান্তাজি মন্দির হইতে 2 কিলোমিটার দক্ষিণে দূরে 2 কিলোমিটার দূরে, যেটাকে আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি, বলা যায় যে বাংলাদেশ দিনাজপুর জেলার অন্তর্গত কাহারুল উপজেলার অধীন রামচন্দ্রপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়ায় নয়াবাদ মসজিদ তৈরি করে দিয়েছিলেন। ঐতিহাসিক প্রমাণিক অনুসারে জানা যায় যে মহারাজ প্রাণনাথ নিজের টাকা দিয়ে জমি ক্রয় করেছিলেন। 1.15 বিঘা জমি ক্রয় করে মসজিদের জন্য তিনি দান করে দিয়েছিলেন এবং যে মিস্ত্রিগণ তিনার মন্দির নির্মাণ করতেছেন সেই মিস্ত্রিদেরকেই প্রাণনাথ নির্দেশ করলেন তোমরা মন্দিরের ফাঁকে ফাঁকে গিয়ে মসজিদের কাজও আরম্ভ করো। মন্দির এবং মসজিদ দুটা একসঙ্গেই হবে। মসজিদের যত টাকা ব্যয় হবে সমস্ত টাকা খরচ আমি তোমাদেরকে প্রদান করিব। মিস্ত্রি খরচ বাবদ, ইট বাবদ, সুরকি বাবদ সমস্ত কিছু মহারাজ প্রাণনাথ সেই ব্যয়ভার গ্রহণ করলেন। কাজ শুরু হয়েছে, কাজ চলছে, কিন্তু মন্দির এখনও সম্পূর্ণ হলো না। তার মধ্যে অকস্মাৎ 1722 খ্রিস্টাব্দে মহারাজ প্রাণনাথ হঠাৎ করে পরলোক গমন করলেন, মারা গেলেন। তখন তাহার পোষ্যপুত্র রামনাথ রায় তিনি রাজা হলেন এবং তিনিও পিতার মতো দক্ষ ছিলেন, ভক্তপরায়ণ ছিলেন, প্রজাপরায়ণ ছিলেন, সাধুপরায়ণ ছিলেন, সাধুত্ব ভাব তিনার মধ্যেও ছিল। তাই তিনি মন্দিরের কাজ শুরু করলেন এবং 1752 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ কাজ শেষ হলো। দেখা গেল যে এই মন্দির তৈরি করতে 48 বৎসর সময় লেগেছিল। একই সময়ে মসজিদের কাজও শেষ হয়েছে, অর্থাৎ 1752 খ্রিস্টাব্দে মসজিদের কাজও শেষ হয়েছে। কাজ শেষ হওয়ার পরে বেশ কিছু মিস্ত্রিরা তারা তাদের দেশে চলে গেলেন, কিন্তু এই মিস্ত্রির মধ্যে যে প্রধান মিস্ত্রি ছিলেন কালুয়া সহ বেশ কিছু মিস্ত্রি সেখানে থেকে গেলেন এবং রাজা রামনাথকে অনুরোধ করলেন যে আমরা আপনাদের এখানে থেকেই জীবিকা নির্বাহ করব, আমাদের অনুরোধটি রক্ষা করুন। রাজা রামনাথ তখন কি করবেন, ওই মসজিদের পাশে আরও কিছু জায়গা ক্রয় করলেন আর ক্রয় করে তাদের জন্য বসতবাড়ির উপযোগী ঘরবাড়ি তৈরি করে দিলেন আর তাদেরকে কিছু চাষের ভূমি দান করে দিলেন, আশপাশের চাষের ভূমি দান করে দিলেন, চাষ আবাদ করার জন্য তাদেরকে ভূমি প্রদান করলেন। এই মসজিদের নামকরণের রহস্য অনুসারে বলা যায় যে, বা শোনাও যায়, দেখাও যাচ্ছে, মন্দির বা মসজিদের নির্মাণকারী মিস্ত্রিগণ অত্র অঞ্চলে প্রথমে নতুন করে চাষ আবাদ করেন বলে গ্রামটির নাম নয়াবাদ হয়েছে। নতুন চাষ আবাদের জন্য গ্রামটির নাম নয়াবাদ হয়েছে, মানে নতুন আবাদ নামে পরিচিত হয়ে গেছে। আচ্ছা, পেশায় তারা মিস্ত্রিগিরি করতেন, এই জন্য এর নাম মিস্ত্রিপাড়া নয়াবাদ মসজিদ নামে পরিচিত হয়েছে। আজ অবধি এই মিস্ত্রিগণের উত্তরসূরিরা যারা আছেন তারা অত্র অঞ্চলেই বসবাস করিতেছেন আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা আবার কান্তানাথজি মন্দিরের বিবরণ সম্পর্কেই আমরা গিয়ে পৌঁছে যাচ্ছি। এই যে কান্তানাথ মন্দির, এটা 3 তলা বৈশিষ্ট্য, বিশাল একটা মন্দির, রাধাকান্তজি মন্দির নামে পরিচিত। এর উচ্চতা হলো 50 ফুট। দৈর্ঘ্য এবং প্রস্থ অনুসারে যদি আমরা দেখি তাহলে এটার 22 ফুট। আচ্ছা দেখি, 50 ফুট হলো মন্দিরের উচ্চতা, দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 52 ফুট। দৈর্ঘ্যতে 52 ফুট এবং প্রস্থতে 52 ফুট। পুরো মন্দিরটা 3 ফুট 3 ইঞ্চি বেলে পাথরের
একটি ভিটির উপরে দাঁড়িয়ে আছে। মন্দিরের প্রথম তলার উচ্চতা হলো 22 ফুট, দ্বিতীয় তলার উচ্চতা হলো 18 ফুট এবং তৃতীয় তলার উচ্চতা হলো 9 ইঞ্চি। মন্দিরের প্রথম তলার ভিতরে দক্ষিণ পশ্চিম কর্নার ঘেঁষে 2 ফুট 3 ইঞ্চি প্রস্তরের একটি ছোট সিঁড়ি দেওয়াল ঘেঁষে গোলাকৃতিভাবে উপরে উঠেছে দেখা যাচ্ছে। কারণ হয়েছে সেই সময়ে কোনো দূরবীন ছিল না দূর থেকে দেখার জন্য, এই জন্য উপরে ছাদের উপরে উঠে দূরের বস্তুকে দেখা যেত। এই জন্য এরকমভাবে মন্দিরটা তৈরি করা হয়ে থাকতো, সিঁড়ির দ্বারা তৈরি করা হতো, সেভাবে তৈরি হচ্ছে। সেই পথ দিয়ে মূলত মন্দিরের উপরে ওঠা যায়, কিন্তু বর্তমানে কোনো দর্শনার্থীরা সেখানে উঠতে পারেন না, সেটা বন্ধ করে দেওয়া আছে। হয়তো পূজারি উঠেন বা মন্দিরের উপরে পতাকা লাগাতে হলে সেখানে তিনি উঠেন, বা মন্দিরে কোনো কারুকার্য আদি করতে হয়। বাইরের থেকে কোনো সিঁড়ি নাই মন্দিরের উপরে ওঠার জন্য। আচ্ছা, মন্দিরের প্রথম তলার মাঝখানে 10 ফুট 3 ইঞ্চি বগ্রাকৃতি একটি ছোট গৃহ রয়েছে, যাহাকে আমরা সাধারণত গর্ভমন্দির বা গর্ভগৃহ বলে থাকি। যে গর্ভগৃহ বা গর্ভমন্দিরে শ্রী কান্তজি এবং শ্রী রুক্মিণীর শ্রী বিগ্রহ রাখা হয়েছে। সেই বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন, এই বিগ্রহকে সেখানে স্থাপন করা হয়েছে এবং বিগ্রহের সেবা পূজা চলতেছে। তাহলে ভগবানকে আমরা শ্রীকান্ত, কান্তজি ইত্যাদি নামে অভিহিত করে থাকি, রাধাকান্ত বা ইত্যাদি শব্দে ব্যবহার করে থাকি তো কৃষ্ণকে, এই জন্য কান্তজি মন্দির। রুক্মিণী শ্রী বিগ্রহ আছেন, সেবা পূজা হচ্ছে। এই মন্দিরটি নবরত্ন মন্দির নামেও পরিচিত। আর এই মন্দিরের মধ্যে এখন তো ভগ্নাবশেষ নষ্ট হয়ে গেছে, কিন্তু তখনকার সময় অতীতে এই মন্দিরের উপরিভাগে দেখা গেছে যে পোড়ামাটির বিভিন্ন নকশা খচিত 9টি চূড়া ছিল, যদিও বর্তমানে দেখা যাচ্ছে না। 9টি চূড়া ছিল। প্রথম তলার উপরে 4 কোণে 4টি চূড়া, দ্বিতীয় তলার 4 কোণে 4টি চূড়া, আর তৃতীয় তলার ঠিক মধ্যখানে একটি চূড়া। এই হলো নবরত্ন মন্দির বা 9টি চূড়া বিশিষ্ট মন্দির ছিল। মন্দিরের দেওয়ালে মহাভারত, রামায়ণ বা বিভিন্ন পৌরাণিক কাহিনী অবলম্বন করে যে সমস্ত চিত্র, সেই সমস্ত চিত্রগুলোকে নকশা করে দেওয়া আছে। 15,000 পোড়ামাটির অলঙ্কৃত ফলকে আচ্ছাদিত এই মন্দিরের চতুর্দিকে রয়েছে। যেদিকে যাবেন সেদিকেই আপনি তাই দেখতে পাচ্ছেন। এই মন্দিরের প্রথম তলায় প্রবেশপথ, বহু খাঁজযুক্ত খাম্বা খুঁটি আছে। 16টি খাম্বার দ্বারা চতুর্দিক, যেদিকে যাবেন 4টি করে খাম্বা, যেদিকে যাবেন 4টি করে খাম্বা দেখতে পাবেন। এইভাবে 16টি খাম্বার দ্বারা এটা তৈরি করা আছে। প্রবেশপথেও আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, রাজা রামনাথ রায়ের রাজত্বকালে একবার কি হয়েছিল, বহুদিন যাবৎ কোনো বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন তিনি প্রজাদের কল্যাণের জন্য একটি বিশাল দিঘি খনন করেছিলেন, যাহার নাম রামসাগর নামে পরিচিত। আজ অবধি আমরা এই রামসাগর দেখতে পাই এবং আমরাও দেখতে গিয়েছিলাম, ভিডিও করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভিডিওটা ডিলিট হওয়ার কারণে আপনাদেরকে সেটা দেখাতে পারছি না। যাই হোক, এই রাজা রামনাথ যে রামসাগর তৈরি করেছিলেন, এটা হলো 1750 খ্রিস্টাব্দে আরম্ভ করেছিলেন এবং 1755 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 5 বছর সময় লেগেছিল এই রামসাগর খনন করতে বা ওই দিঘিটাকে খনন করার জন্য। তথ্য অনুসারে জানা যায় যে এই দিঘির দৈর্ঘ্য হল 3,399 ফিট, দিঘির প্রস্থ হল 958 ফিট, দিঘির জলাশয় এলাকা হল 77.9 একর। দিঘির চতুর্দিকে যে উদ্যান ভূমি আছে, গাছপালা আছে, সেই ভূমি হল 68.54 একর জমি। দিঘির ভিতরে
আশেপাশে খুব সুন্দর চিড়িয়াখানা দেওয়া আছে। চিড়িয়াখানাতে বহু হরিণ আছে, 3টি অজগর সর্প আছে, একটি হনুমান বানর মুখ পুরা যেটা কালো বা হনুমান লম্বা লেজ বৈশিষ্ট্য আছেন, আর সাধারণ বানর অনেকগুলি আছে। দিঘির আশেপাশে পার্ক আছে, দুর্গা মন্দির আছে, কালী মন্দির আছে, শিব মন্দির আছে। প্রতি বৎসর সরস্বতী পূজা উপলক্ষে এই রামসাগর দর্শনের জন্য কোনো পয়সা লাগে না। অন্য সময় গেলে পরে 20 টাকা করে টিকিট দিতে হয় দর্শন করার জন্য। আর মধ্যে মধ্যে দোকানপাটও আছে, খাওয়া দাওয়ার সুবিধা আছে। দিঘির চতুর্দিকে পাক্কা করে রাস্তা এবং চতুর্দিকে পাক্কা করে ঘাট বাঁধানো আছে। স্নানের সুবিধা, সাঁতার দেওয়ার সুবিধা, নৌকাও আছে, নৌকা যুগেও চলাচল করা যায়। দিঘির এই মাথার থেকে ওই মাথার লোককে দেখলে আপনি চিনতে পারবেন না, এমনই অবস্থা। যাই হোক, দিঘি খনন করতে শ্রমিকের সংখ্যা লেগেছিল ওনার 15 লক্ষ, আর অর্থ ব্যয় হয়েছিল সেই সময়ের 30,000 টাকা, যে সময়ে 64 পয়সায় 1 টাকা ছিল। এখন আপনারা অনুমান করে নিতে পারবেন যে প্রতিদিন তাহলে কতজন লোক এই দিঘি নির্মাণের কাজ করেছিল। যেহেতু দিঘিটা করতে 5 বছর সময় লেগেছে, দিঘি খনন করতে 5 বছর সময় লাগে। 5 বছরে মোট শ্রমিকের সংখ্যা হলো 15 লক্ষ। তাহলে একদিনে কতজন শ্রমিক এই দিঘির মাটি খনন করেছিল, কাজ করেছিল? তখন তো আর এত যন্ত্রপাতি ছিল না, কোদাল দিয়ে কোদাল দিয়ে মাটি কেটে কেটে টুকরি করে মাথায় করে নিয়ে ফেলতে হয়েছিল। সেটা আপনাদের হিসাব করে নেবেন। দ্বিতীয়ত হিসাব হলো 15 লক্ষ লোকের মজদুরি যদি 30,000 টাকা হয়, তাহলে একজন লোকের মজদুরি একদিনে কত টাকা ছিল সেটাও আপনারা বের করে নিতে পারবেন, দেখে নেবেন। যাই হোক, এত বড় দিঘি খনন করার পর তথাপিও সেখানে 1 ফোঁটা জলও উঠে নাই। সবাই আশ্চর্য হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন, কি করা যায়, কোনো কুল কিনার পাচ্ছেন না। রাজা দিঘির তীরে বসে বসে অন্বেষণ ব্রত করে কান্না করতে শুরু করেছেন। জনসাধারণের সুখের জন্য এত কিছু করলাম, কিন্তু কোন অপরাধের ফলে আমার এই দিঘিতে জল উঠতেছে না। রাত্রিবেলা স্বপ্নে আদেশ হলো, হে রাজন, তুমি নিজে গিয়ে এই দিঘির মধ্যে পূজা করতে হবে এবং সেই পূজাতে তোমার প্রাণ বিসর্জন দিতে হবে, তবেই এই দিঘিতে জল উঠবে। অতঃপর রাজা রামনাথ জীবে মানুষের কল্যাণের জন্য, জলের সুবিধার জন্য তিনি নিজে গেলেন, পূজা দিলেন। সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে এমনভাবে জল উঠতে শুরু হলো এবং সেই জলেতে তিনি তলিয়ে গেলেন, তিনি প্রাণ বিসর্জন দিলেন, তিনি সেখানে মারা গেলেন। আচ্ছা, ওই বংশেই পরবর্তী রাজা হলেন গির্জানাথ বাহাদুর। এই গির্জানাথ বাহাদুর 1862 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনার মৃত্যু হল 1919 খ্রিস্টাব্দে। তিনার রাজত্বকাল ছিল 1882 খ্রিস্টাব্দ হইতে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওই সময়ে অর্থাৎ 1897 খ্রিস্টাব্দে একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। এর ফলে রাধাকান্ত কান্তজি মন্দিরের চূড়াগুলি ভেঙে পড়ে যায়। শোনা যায় যে ভূমিকম্পের তাপমাত্রা এতই ছিল যে 8.5 রিক্টার স্কেল ছিল, রিক্টার স্কেলে অবস্থা, এত বড় ভূমিকম্প হয়েছিল। যাই হোক, সেই সময়ে যে রাজা ছিলেন গির্জানাথ রায় বাহাদুর, তিনি তখন এই ভঙ্গ চূড়াগুলির পুনরায় সংস্কার করেছিলেন। মন্দিরের যেখানে যেখানে ভেঙেছিল সেইগুলো সংস্কার করতে গিয়ে মন্দিরের আকৃতি চতুর্কোণ থেকে ত্রিকোণ আকৃতি একটা রথের মতন হয়েছিল, যাহা আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধে যে ভগবান শ্রীকৃষ্ণের রথ, যে রথের বসে অর্জুনের সঙ্গে ধর্ম আলোচনা করেছিলেন, গীতা উপদেশ দিয়েছিলেন, সেই রকমই রথ আকৃতিতে বর্তমান রূপান্তরিত হয়েছে বা আমরা দেখতে পাই। তারপরে রাজা ওই রাজবংশে জন্মগ্রহণ করলেন জগদীশনাথ রায় বাহাদুর। তিনি
1994 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1962 খ্রিস্টাব্দে রাজারা তিনি মারা যান, তার মৃত্যু হয়েছিল। রাজা জগদীশনাথ রায় বাহাদুর তিনার রাজত্বকালে তিনিও এই মন্দিরের সেবা পূজা করে গিয়েছেন। তিনার রাজত্বকাল ছিল 1919 খ্রিস্টাব্দ হইতে 1954 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনার রাজত্বকাল তিনি করেছিলেন। অতঃপর তাহার মৃত্যুর পরে 1960 খ্রিস্টাব্দ হইতে ঐতিহাসিক কান্তজি মন্দির সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হয়েছিল এবং তারাই সেই তত্ত্বাবধান করে আসতেছেন। এই মন্দিরের চতুর্দিকে অনেক ভক্তদের থাকার সুবিধা আছে, জায়গা আছে। মন্দিরে উৎসব অনুষ্ঠান সবসময় লেগেই থাকে, বিভিন্ন জন বিভিন্ন মানসা আদি করেন, সেইগুলোও প্রদান করে থাকেন। তাহলে দেখা গেল এই মন্দিরের বিগ্রহ তেরা যে কান্তানাথ জি বিগ্রহ, এই বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর 2-3 দিন পূর্বেই এই মন্দির থেকে শ্রী বিগ্রহ নৌকা যুগে, এই যে ঢেপা নদীর কথা বললাম, এই ঢেপা নদীতেই নৌকা যুগে তিনি রাজবাড়িতে গিয়ে উপস্থিত হন। যে কালিয়া মন্দিরের কথা আমরা বললাম, সেই কালিয়া মন্দির রাজবাড়িতে গিয়ে সেখানে উপস্থিত হন। আর সেখানে থাকার পর তিনি রাসলীলার 2 দিন আগে আবার তিনি তিনার নিজের মন্দিরে চলে আসেন এবং এখানে রাসলীলা সুন্দরভাবে সম্পূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা কান্তানাথজি মন্দিরের চতুর্দিকে ঘুরে ঘুরে দর্শন করলাম, তারপরে কালিয়া মন্দির দর্শন করেছি, রাজবাড়িও দর্শন করেছি, আর রামসাগরও দর্শন করেছি। তো এই হলো কান্তনাথ মন্দিরের ইতিহাস। এই মন্দিরটি কিভাবে নির্মাণ হয়েছিল, কোন রাজা নির্মাণ করেছিলেন, কোন মিস্ত্রি নির্মাণ করেছিলেন, মিস্ত্রি কোথার থেকে আনা হয়েছিল ইত্যাদি তত্ত্বকথা আমরা এই পূজারীর সঙ্গে যখন আলোচনা করলাম তখন আমরা এই সমস্ত বিষয়টি জানতে পারলাম মন্দিরের সম্পর্কে। তাছাড়া এখানে একটা গাইড বইও কিনতে পাওয়া যায়, সেই গাইড বইতেও আমরা পড়লাম যে ঐতিহাসিক কান্তাজি মন্দির, এই মন্দিরের ঐতিহাসিক তত্ত্ব সম্পর্কে আলোচনা ছিল, দেখতে পেয়েছি। পাশেই আবার একটি মহাদেব মন্দিরও আছে, আর রান্নাঘরের ব্যবস্থা আছে। এই যে দেখা আছে এখানে প্রবেশ নিষেধ লেখা আছে, এটি হলো রান্নাঘর, এখানে ভগবানের রান্না হয়ে থাকে। এই মন্দিরের ভোগের জায়গা আলাদা। ভগবানকে যখন ভোগ নিবেদন করা হয় তখন শ্রী বিগ্রহকে মন্দির থেকে কুলে করে এনে যেখানে ভোগ প্রসাদ দেওয়া হয় সেখানে আনা হয়, সেখানে এনে ভোগ প্রসাদ নিবেদন করা হয়, গ্রহণ করেন। আর তারপরে যেখানে গিয়ে ভগবান বিশ্রাম করেন সেখানে আবার কুলে করে নেওয়া হয়। সেই সময় শঙ্খ ঘণ্টা আদি বাদ্যযন্ত্র কীর্তন হইতে থাকে। আর সমস্ত মাথার উপর ছাতা ধরা হয়, কান্তাজির মাথার উপর ছাতা ধরে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করা হয়, রূপান্তরিত করা হয়, নিয়ে সেখানে রাখা হয়। সেখানে ভগবান বিশ্রাম করেন, কিছুক্ষণ বসেন, ভক্তদেরকে দর্শন দেন, তারপরে তিনি শয়নকক্ষে যান। তো ওই মন্দিরে দেখা গেল একটি হলো গর্ভগৃহ, দর্শন সবাই মন্দিরে করে থাকেন। দ্বিতীয় হলো ভগবানের সেবার গৃহ আলাদা, ভগবানের শয়নগৃহ আলাদা, ভগবানের এমনি বসে বিশ্রাম করার জন্য গৃহ আলাদা। এইভাবে বেশ কয়েকটি প্রকোষ্ঠ দেওয়া আছে যেখানে ভক্ত আনন্দের জন্য, ভক্ত বিনোদার্থের জন্য ভগবান যে সমস্ত লীলা করে থাকেন এইভাবে দেওয়া আছে। তো আমরা সেই মন্দিরটি ঘুরে ঘুরে চতুর্দিকে দর্শন করলাম। খুব সুন্দর অপূর্ব মন্দির। দেখেন 4টা করে খাম্বা প্রতিদিকে আছে, তো 4 16টি খাম্বা। বর্তমানে উপরের গম্বুজ দেখা যাচ্ছে না, শুধু খালি একটি পতাকা আছে, কারণ ভূমিকম্পের ফলে হয়েছিল। এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটা হলো রামসাগরের চিত্র। রামসাগরের তীরে যে একটা চিড়িয়াখানা তৈরি করেছেন, যা দর্শন করতে আমরা একটা টিকিটের দ্বারাই হয়ে যায়। 20 টাকার টিকিট নিয়ে আমরা আসলে পরে রামসাগর দর্শন হয়ে যাবে, চিড়িয়াখানা দর্শন হয়ে যাবে, হরিণ, অজগর, সর্প, বানর, হনুমান,
বিভিন্ন পাখি অবস্থান করতেছে, এগুলা দর্শন, এবং পার্ক, ফুলের বাগান ইত্যাদি দর্শন হয়ে যায়। একমাত্র নৌকা যুগে যদি চলতে হয় তাহলে আলাদাভাবে সেখানে আমাদেরকে চলতে হয় বা আলাদা পয়সা দিতে হয় নৌকা নিয়ে, কিন্তু স্নান করার জন্য কোনো পয়সা লাগে না। এখানে অনেক ভক্তগণ বসে ভজন করছেন। এখানে কালী মন্দির, দুর্গা মন্দির, শিব মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির ইত্যাদি আছে। তো আমরা দর্শন করতে পেরেছি অপূর্ব সুন্দর সেই শ্রী বিগ্রহ আদি আছেন দর্শন করার জন্য। যাদের যাওয়ার ইচ্ছা আপনারা অবশ্যই যেতে পারেন, দর্শন করতে পারেন ভগবানের সেই অপূর্ব লীলা। আমাদের হিন্দুদের মধ্যে সনাতন ধর্মাবলম্বী রাজাগণ কত উদার প্রকৃতির ছিলেন, আপনারা চিন্তা করতে পারছেন। নিজের টাকা ব্যয় করে তারা মসজিদের জন্য জায়গা দিয়ে মসজিদ তৈরি করে দিয়েছিলেন, যে মসজিদ নয়াবাদ মসজিদের নামে পরিচিত, আজ অবধি সেখানে প্রসিদ্ধ হয়ে আছে, সবাই যাচ্ছেন। অতএব সনাতন ধর্মাবলম্বীরা যারা আছেন তারা কান্তাজি মন্দির দর্শন করতে যাচ্ছেন, ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন তারা নয়াবাদ মসজিদ দর্শন করতে যাচ্ছেন। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। এখানেই বিশ্রাম দিলাম।